হ্যালো বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে কচুর পোফা। এগুলোকে আমি রান্না করব। এখন চুলার মধ্যে জল বসাই দিছি। আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে রাখছি। এখন এগুলো আমি অল্প করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলগুলো গরম হয়েছে, এখন এগুলো দিয়ে দিচ্ছি। কীভাবে রান্না করতেছি সেটা দেখেন। হ্যাঁ, একটু নাড়াচাড়া করতেছি, নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প করে লবণ দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখছেন, আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আস্তে আস্তে করে হলুদের গুঁড়া দিয়ে দেব। অল্প করে হলুদের গুঁড়া দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আমার। আমি পেঁয়াজও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেওয়া হয়ে গেল আমার। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, দেখবো এগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। দেখছেন, এগুলোকে আমি একটু গুটে দিচ্ছি। কচু শাকের মতন এগুলো রান্না করা যায়। খুব একটা সুস্বাদু খাবার। কচু পোপা বলে এগুলোকে। হয়ে গেল আমার। আমি এখন এগুলোকে তেল দাগ করবো। এখন তেল দিয়ে দিচ্ছি চুলার মধ্যে। এখন আমি এখানে দিয়ে দেব দু তিনটা রসুনের কোয়া দিয়ে দেব তেল দাগ করার জন্য। দাগ করে দিয়ে দিছি। খুব সুন্দর লাগতেছে। এটা খুব একটা সুস্বাদু খাবার। আপনারা চাইলে এটা সহজ পদ্ধতিতে খাবারটা তৈরি করতে পারেন। কচুর পোকাগুলা আমি সবার শেষে দিয়ে দিচ্ছি একটু করে লেবুর রস। এগুলো যাতে খাওয়ার সময় যাতে না চুলকায়, তার জন্য দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার কচুর পোপা তৈরি রেসিপি। নমস্কার সবাইকে।